আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পোস্টার নিয়ে আমি এর আগের ভিডিওতে ব্যাড সাইডের বিষয়গুলো তুলে ধরেছিলাম। ব্যাড সাইড পোস্টার কিভাবে লিখবেন সেটা। আজকে মূলত আলোচনা করব পোস্টার গুড সাইড নিয়ে। এটি অনার্স এবং ডিগ্রি ইংরেজি কম্পালসরি যাদের আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। দেখুন এখানে যে এই একটি ফরম্যাট দিয়ে গুড সাইডের সকল যে পোস্টার সেটা কিন্তু আপনারা লিখতে পারবেন শুধুমাত্র একটি ফরম্যাট ব্যবহার করে। এটাকে যেমন একটি ফরম্যাট ব্যবহার করে ব্যাড সাইডে লিখতে পারছেন, ঠিক এখানে গুড সাইডের একটি ফরম্যাট দিয়ে সকল বিষয়গুলো লিখতে পারবেন। আমি এখানে কিছু বিষয় উল্লেখ করছি দেখেন, যেমন আর্লি রাইজিং, ভ্যালু অফ টাইম, ডিসিপ্লিন, প্যাট্রিয়টিজম, কনসিয়াসনেস, পাংচুয়ালিটি, মোরাল কারেজ, ফ্রেন্ডশিপ এক্সেট্রা। এছাড়াও সকল প্রকার ভালো দিক সম্পর্কে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় চলে আসি, সেটা পোস্টারটা আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, যখন আপনারা পোস্টার লিখবেন শুরুতে লিখবেন এ পোস্টার অ্যাবাউট নেম অফ পোস্টার, অর্থাৎ এখানে আপনার পরীক্ষায় যে পোস্টারটি উল্লেখ থাকবে সেই পোস্টারটির নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, ইজ গিভেন নিচে দেওয়া হলো। আচ্ছা, এই সুন্দর মতো করে এভাবে একটি শেপ দিয়ে নেবেন, সুন্দর মতো করে যেভাবে দেওয়া আছে শেপ। অনেকে ডিজাইন করে, সমস্যা নেই, শেপ দিয়ে নেবেন, তবে এরকম সাদামাটা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে এখানে লিখবেন এক্সারসাইজ দ্য ভার্ব টু ডেভেলপ দ্য ন্যাশন। গুড সাইডে যেটা আসুক না কেন, আপনি এই পাশে এটা লিখবেন আর এই পাশে এটা লিখবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরের অংশ দেখুন, আমরা যদি লিখি তাহলে ডিটেলস আমাদেরকে লিখতে হবে, কমপক্ষে 4টা বাক্য লিখতে হয়। আমি এখানে 4টা বাক্য উল্লেখ করেছি দেখুন। যে বিষয়, যে ইজ গুড ফর আস, অর্থাৎ এই ব্যাড গুড সাইডে যেগুলো আসবে সেটা যেটা আসবে সেটা এখানে উল্লেখ করবেন। পরে লিখবেন ইজ গুড ফর আস। ঠিক এখানেও বিষয় ইজ এ ব্লেজিং ফর আস। ঠিক আছে, এখানে এটা উল্লেখ করবেন। আচ্ছা, 3 নম্বরটি হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখানে আপনার ইট এর পরিবর্তে কিন্তু আপনার পরীক্ষায় যেটা আসছে বা যে বিষয়টা আসছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে পারেন, সমস্যা নাই, ইট লিখলেও হবে। হ্যাঁ, 4 নম্বরটি হচ্ছে উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট। উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট, উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট এর পরে আপনারা প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি আছে সেটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে। তো আমার মনে হয় না যে 4টা বাক্য আপনাদের মনে রাখা খুব কঠিন হবে। 4টা বাক্য মনে রাখলেই হচ্ছে গুড সাইডে যতগুলো পোস্টার পরীক্ষা লিখতে আসবে ইনশাল্লাহ আপনারা সবগুলোই লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এটা আপনারা মুখস্থ করে নেবেন যাতে পোস্টার রিটেনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আর যাদের ব্যাড সাইডে লাগবে আমার আর আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ব্যাড সাইডের অংশটা পড়ে নিতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।